বইয়ের নাম ভারতীয় ধর্মের ইতিহাস, লেখক নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 11 নম্বর অধ্যায়, বহিরাগত ধর্মসমূহ। 1 নম্বর হেডিং, গ্রিক, রোমক ও চৈনিক প্রভাব। আলেকজান্ডারের আক্রমণের পর থেকেই ভারতের সঙ্গে গ্রিক ভূমির সংযোগ স্থাপিত হয়। মিশর ও পশ্চিম এশিয়ার গ্রিকদের সঙ্গে ভারতের যোগাযোগ ছিল। এছাড়া পশ্চিম ইরান থেকে ভারতের অভ্যন্তরস্থ এলাকাগুলিতে পর্যন্ত বহু গ্রিক বসবাস করত। পরবর্তীকালের রোমক আমলেও কুষাণ ও গুপ্ত যুগের ভারতবর্ষের সঙ্গে রোমক সাম্রাজ্যের বাণিজ্যিক সম্পর্ক ছিল। গ্রিক লেখকদের রচনা থেকে জানা যায় যে সে আমলের গ্রিকরা তাদের হেরাক্লেস ও দিওনিসোসের সঙ্গে কৃষ্ণ ও শিবের বিশেষ প্রভেদ করেননি। যদিও প্রমাণ করার উপায় নেই, পাশুপদ্যের কয়েকটি আচার অনুষ্ঠান, এমনকি একালের চড়ক গাজন প্রভৃতি শিব ঘেঁষা অনুষ্ঠানের কোনো কোনো বৈশিষ্ট্য দিওনিসোসের রহস্যময় অনুষ্ঠানসমূহকে স্মরণ করিয়ে দেয়। কয়েকটি তান্ত্রিক অনুষ্ঠান আছে যা স্বাভাবিকভাবেই আমাদের এলিউসীয় রহস্যের কথা মনে করিয়ে দেয়। সাদৃশ্য বিস্ময়কর, যদিও একের প্রভাবে অপরটি গড়ে উঠেছিল, এটা অনুমান করা গেলেও প্রমাণ করা যায় না। উত্তর পশ্চিম ভারতের গ্রিক রাজাদের মুদ্রায়, শক, পল্লব ও কুষাণদের মুদ্রায় গ্রিক দেবদেবীদের মূর্তি অঙ্কিত দেখা যায়। ভাল্লিক দেশ বা ব্যাকট্রিয়া থেকে মথুরা পর্যন্ত বিস্তৃত এলাকায় অসংখ্য গ্রিক বাস করত। কাজেই গ্রিক দেবদেবীর বাস্তব পূজা ভারতবর্ষে বর্তমান ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারতের ধর্মব্যবস্থায় গ্রিক ধর্মের প্রভাব কতদূর পড়েছিল তা বলা আমাদের বর্তমান যা জানাশোনা তার ভিত্তিতে সম্ভব নয়। তবে অনুমান করা অসম্ভব নয় যে ভারতীয় মূর্তি পূজার উপর কিছুটা গ্রিক প্রভাব ছিল। কেউ কেউ মনে করেন যে আদি বুদ্ধ মূর্তিসমূহ অ্যাপোলো দেবের মূর্তির অনুকরণে রচিত। কতদূর সত্য বলা যায় না, তবে গন্ধার শিল্পের যে বুদ্ধমূর্তি তা তৈরি করার ক্ষেত্রে গ্রিক কারিগরদের যে হাত আছে এতে কোনো সন্দেহ নেই। রোমের নিজস্ব দেবদেবী খুবই কম। রোমক দেবমণ্ডলীর প্রায় সবটাই গ্রিক ধর্ম থেকে নেওয়া। এছাড়াও সিরিয়া, মিশর, ফ্রিজিয়া প্রভৃতি দেশ থেকে অনেক দেবদেবী, বিশেষ করে দেবী, রোমকরা আমদানি করেছিল। যেসব দেশের সঙ্গে রোমের সংযোগ হয়েছে সেই সব দেশ থেকেই রোমকরা দেবতা নিয়ে নিজেদের রাজধানীতে প্রতিষ্ঠা করেছিল। যেমন মিশর থেকে সেখানে গিয়েছিলেন দেবী আইসিস, ফ্রিজিয়া থেকে দেবী সিবিলি প্রভৃতি। ভারতবর্ষ থেকে এই রকম কোনো দেবতা রোমে যাননি, যদিও পম্পইতে প্রাপ্ত একটি ছোট ফলকে একজন ভারতীয় দেবীকে উৎকীর্ণ দেখা যায়। রোমক ধর্মের একটা বৈশিষ্ট্য আমাদের চোখে পড়েছে, যা হচ্ছে বিভিন্ন দেবীকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি। গুপ্তযুগ থেকে ভারতবর্ষে দেবী পূজার যে বাড়বাড়ন্ত দেখা যায়, যার সঙ্গে আলাদাভাবে দেবী কেন্দ্রিক একটা ধর্মই গড়ে উঠল যার নাম শাক্ত ধর্ম, তার মূলে হয়তো রোমক দেবী পূজার প্রভাব আছে, কেননা রোমের সঙ্গে এদেশের নিবিড় বাণিজ্যিক সম্পর্ক ছিল। এখানে একটি বিশুদ্ধ অনুমানের উল্লেখ করছি এবং বিচক্ষণ পাঠকেরা এই অংশটুকু সকৌতুকে উপেক্ষা করতে পারেন। হ্যানিবলের আক্রমণে যখন রোম বারবার পর্যুদস্ত হচ্ছিল, তখন রোমক পুরোহিতগণ বললেন ওই ভয়ঙ্কর শত্রুকে পরাস্ত করা রোমক দেবদেবীর কর্ম নয়, নূতন দেবতা আনতে হবে। তদনুযায়ী ফ্রিজিয়া থেকে আমদানি করা হলো সিংহবাহিনী দেবী সিবিলিকে, যিনি যুদ্ধ ও ফসলের দেবী। বিশেষভাবে নির্মিত রথে দেবী এলেন। এটা 204 খ্রিস্টপূর্বাব্দের ঘটনা। তাকে সম্বর্ধনা জানানো হলো নগ্না মহিলাদের একটি মিছিলের দ্বারা, যার নেতৃত্ব করলেন সেনাপতি সিপিওর স্ত্রী। দেবী আসামাত্রই কাজ শুরু করে দিলেন। সেইবারেই রোমে হলো রেকর্ড পরিমাণ শস্য, আর সেই বছরেই হ্যানিবল রোম পরিত্যাগ করলেন। কল্পনা করতে কৌতূহল হয়, যে সিংহবাহিনী দেবী ফ্রিজিয়া থেকে রোমে গেলেন, তার পক্ষে কি রোমক বণিকদের জাহাজে চেপে বঙ্গদেশের তাম্রলিপ্তি বন্দরে নামা একান্তই অসম্ভব? এও কি হতে পারে এই দেবীর পূজা এমন কোনো স্থানীয় অধিবাসীদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল যাদের টোটেম মহিষ, যা মহিষমর্দিনী প্রতীকের দ্বারা ব্যক্ত হয়েছে? এমন কি হতে পারে যে ফ্রিজিয়ার শস্য ও যুদ্ধদেবীর সমীকরণ হয়েছিল ভারতীয় শস্য ও যুদ্ধদেবী দুর্গার সঙ্গে? ভারতীয় ধর্মে চৈনিক প্রভাবের কথাই ইতিপূর্বেই আলোচনা করার সুযোগ হয়েছে, এখানে নূতন করে আর কিছু বলার নেই। 2 নম্বর হেডিং, ভারতে ইহুদি প্রভুবাদ।
বাইবেলের পুরাতন বিধি অংশে ইহুদি জাতির যে ধর্মব্যবস্থার উল্লেখ পাওয়া যায় তা পুরোদস্তুর একেশ্বরবাদী। এই দেবতার কোনো নাম নেই, তাকে সম্বোধন করা হয় আদোনাই অর্থাৎ আমার প্রভু বা মহাপ্রভু বলে। পশ্চিম এশিয়ায় তন্মুজ বলে যে দেবতাটি পূজিত হতেন, দেবী ইস্তারের প্রণয়ী রূপে গ্রিসে তিনি হয়েছেন আদোনিস, যিনি গ্রিক দেবী আফ্রোদিতির প্রণয়ী। নামের দিক থেকে মিল থাকলেও চরিত্রের দিক থেকে হিব্রু আদোনাই ও গ্রিক আদোনিসের প্রভেদ আকাশ পাতাল। আদোনাই সর্বশক্তিমান একেশ্বর, যিনি জগৎ সৃষ্টি করেছেন এবং প্রতিটি মানুষের কার্য যিনি পর্যবেক্ষণ করেন। এই প্রভুবাদী ধর্মের প্রবর্তন করেন মসি, যে ধর্মের তত্ত্ব লিখিত আছে বাইবেলের পুরাতন বিধি অংশে এবং যা ব্যাখ্যাত হয়েছে হিব্রু তালমুদ ও মিদ্রাজ গ্রন্থমালায়। মসি প্রবর্তিত প্রভুবাদ জিহুদি জাতির জন্যই নির্দিষ্ট ছিল, এ ইঙ্গিত বাইবেলের পুরাতন বিধি অংশে পাওয়া যায়। যদিও ঐতিহাসিকভাবে সুপ্রাচীনকালে কোনো সুনির্দিষ্ট জিহুদি জাতি ছিল এমন কথা বলা যায় না, তৎসত্ত্বেও প্রভুবাদ কয়েকটি গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতবর্ষে ইহুদি প্রভুবাদের আগমন ঘটেছিল খ্রিস্টীয় প্রথম দ্বিতীয় শতকে এবং ইহুদিরা কোচিনে তাদের ঘাঁটি ও ধর্মস্থান তৈরি করেছিল। কেরলে ইহুদিদের একটি বিরাট সিনাগগ বা দেবস্থান আজও বর্তমান। ভারতের অন্যত্র ইহুদি সিনাগগ আছে। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে ভারতের নানা অঞ্চলে ইহুদিরা বসতি স্থাপন করেছিল এবং তাদের ধর্মচর্চা তারা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল। বৃহত্তর জনসাধারণের কাছে তা প্রচারের কোনো চেষ্টা করেনি। 3 নম্বর হেডিং, ভারতে ইরানীয় জরথুস্ট্রবাদ। বৈদিক যুগে ভারতের সঙ্গে ইরানীয় ধর্মীয় সম্পর্কের কথা আমরা পূর্বে উল্লেখ করেছি। আদি ইরানীয় ধর্ম বৈদিক যুগের ভারতীয় ধর্মের অনুরূপ ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ জরথুস্ট্র প্রাচীন ইরানীয় ধর্ম ব্যবস্থার আমূল রূপান্তর ঘটান। জরথুস্ট্র ব্র্যাকেটে সংস্কৃত জরদ উষ্ট্র ব্র্যাকেট ক্লোজড রয়ে বা রঘ নামক শহরে একটি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম পৌরুষ্প, মাতার নাম দুগ্ধবা। কথিত আছে তাঁর জন্মলগ্নে ইরানীয় শাসকবর্গ ও সামন্ত শ্রেণী স্বপ্নে জেনেছিল যে এই শিশু একদিন তাদের কালস্বরূপ হবে, ফলে তারা তাঁকে হত্যার চেষ্টা করেছিল বারবার। জরথুস্ট্রর আসল নাম স্পিতম। বিবাহ এবং কিছুকাল গার্হস্থ্য জীবন যাপনের পর জরথুস্ট্র বুদ্ধের মতোই গৃহত্যাগ করেন। মার যেমন বুদ্ধকে প্রলোভিত করার চেষ্টা করেছিল, ঠিক সেইভাবেই অন্যায় ও কুশক্তির প্রতীক আরহিমন ব্র্যাকেটে অঙ্গ্র মৈন্যু ব্র্যাকেট ক্লোজড তাঁকে প্রলোভিত করার ব্যর্থ চেষ্টা করে। অবশেষে স্পিতম পরম জ্ঞান লাভ করেন এবং জরথুস্ট্র ব্র্যাকেটে জরৎ সমান সমান সুবর্ণময়, উষ্ট্র সমান সমান আলোক ব্র্যাকেট ক্লোজড নামে পরিচিত হন। অতঃপর তাঁর প্রচারক জীবন শুরু হয়। তাঁর জ্ঞাতিভ্রাতা মৈদ্যই মাউঙ্ঘ তাঁর প্রথম শিষ্য হন। পরে ব্যাকট্রিয়ার ব্র্যাকেটে বাগধি ব্র্যাকেট ক্লোজড শাসক বিস্তস্প তাঁর ধর্ম অবলম্বন করেন এবং ইরানের কুশাসক বর্গকে যুদ্ধে নিহত করে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করেন। তাঁর প্রবর্তিত ধর্মের সাফল্য জরথুস্ট্র নিজের জীবনে দেখে যেতে পেরেছিলেন। জরথুস্ট্রের মতবাদ তাঁর নামে আরোপিত গাথাসমূহে বর্তমান। অবেস্তার যে অংশটাকে বলা হয় যশ্ন, তার 72টি হাস বা অধ্যায়ের কয়েকটিতে জরথুস্ট্রের গাথাগুলি বর্তমান। এগুলির সংখ্যা 5টি: অহুন বৈতি, উষ্ট বৈতি, স্পেন্তা মৈন্যু, বহু খস্ত্র ও বহিষ্টা ইষ্টি। পহল্লবী সাহিত্যে জরথুস্ট্রীয় ধর্মের অজস্র ব্যাখ্যামূলক গ্রন্থ বর্তমান। জরথুস্ট্রীয় ধর্মে চরম সত্তা হচ্ছেন বরুণ বা অহুরমজদা ব্র্যাকেটে অসুর মেধস ব্র্যাকেট ক্লোজড। তাঁর 6টি বৈশিষ্ট্য ব্র্যাকেটে অমেশা স্পেন্তা ব্র্যাকেট ক্লোজড আছে। অশ্ববহিষ্ঠ ব্র্যাকেটে অর্দি বেহেস্ত ব্র্যাকেট ক্লোজড, বহু মনো ব্র্যাকেটে বহমন ব্র্যাকেট ক্লোজড, খস্ত্র বৈর্ষ ব্র্যাকেটে শহ রিবর ব্র্যাকেট ক্লোজড, স্পেন্তা অর্মৈতি ব্র্যাকেটে স্পেন্দারমদ ব্র্যাকেট ক্লোজড, হৌরবতাত ব্র্যাকেটে খারদাদ ব্র্যাকেট ক্লোজড এবং অমেরে তাদ ব্র্যাকেটে অমরদাদ ব্র্যাকেট ক্লোজড। বন্ধনীর মধ্যের শব্দগুলি আধুনিককালে ব্যবহৃত হয়। অশ্ববহিষ্ঠ হচ্ছে অসুর মাজদার নিয়ম রক্ষাকারী শক্তি। অশ্ব এর বৈদিক প্রতিশব্দ ঋত, যার অর্থ নিয়ম শাসিত বিশ্ব চরাচর। বহুমনো তাঁর মানস সত্তা, যা পরম কল্যাণময়,
যা বিশ্বের ভরণ পোষণ করে। এটি তাঁর চিদ শক্তি। ক্ষস্ত্রবৈর্য তাঁর ক্রিয়াশক্তি। এই তিনটি তাঁর পুরুষ বৈশিষ্ট্য। অবশিষ্ট তিনটি তাঁর নারী বৈশিষ্ট্য। স্পেন্তা আর মৈতি তাঁর নারী রূপ, যাতে সকলের উদ্ভব এবং যেখানে মৃত্যুর পর সকলে ফিরে আসে। হৌরবতাত তাঁর পূর্ণতার প্রতীক। অমেরেতাত তাঁর অমরত্বের। অহুরমজদা দুটি পরস্পর বিরোধী আদর্শের ব্র্যাকেটে মৈন্যু ব্র্যাকেট ক্লোজড স্রষ্টা। সত্য, ন্যায় ও আলোকের প্রতীক স্পেন্তমৈন্যু। অসত্য, অন্যায়, পাপ ও অন্ধকারের প্রতীক অঙ্গ্রমৈন্যু ব্র্যাকেটে অহিমন ব্র্যাকেট ক্লোজড। এই উভয় শক্তির সংঘাতের মধ্য দিয়েই জগৎ ও জীবনের বিকাশ ঘটছে এবং অঙ্গ্রমৈন্যুকে একেবারে নিশ্চিহ্ন করার মধ্যেই মানব জীবনের পরম সার্থকতা, যা একদিন না একদিন সম্ভব হবেই অনেক অভিজ্ঞতা অতিক্রম করে। এটা সম্ভব হবে যদি মানুষ তিনটি মূল নীতি মেনে চলে: সুমত বা সৎ চিন্তা, হুক্ত বা সদ্বাক্য ব্র্যাকেটে সত্য বলবে, প্রিয় বলবে, কিন্তু অপ্রিয় সত্য বলবে না, যা মনু 4/138কে স্মরণ করিয়ে দেয় ব্র্যাকেট ক্লোজড, এবং হুবর্ষ্ট বা কর্মযোগ, অহুরমজদার প্রতীক অগ্নি। ইরানে ইসলাম ধর্মের আগমন ও বিকাশের ফলে জরথুস্ট্রীয় মতবাদ রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান ইরানে জরথুস্ট্রীয় পন্থীর সংখ্যা 20,000-এর কাছাকাছি, কিন্তু ভারতবর্ষে জরথুস্ট্র পন্থীদের সংখ্যা 2 লক্ষের মতো, যাঁরা প্রধানত বোম্বাই অঞ্চলে এবং ভারতের অপরাপর শহরে বাস করেন। এদের পূর্বপুরুষেরা ধর্মরক্ষার তাগিদে ভারতবর্ষে এসেছিলেন 936 খ্রিস্টাব্দ নাগাদ এবং মুম্বাই শহর থেকে 80 মাইল উত্তরে উদৌজাদা নামক স্থানে অহুর মজদার পুত্র ও প্রতীকরূপী পবিত্র অগ্নি স্থাপন করেন। এই সম্প্রদায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রণী হওয়ায় এবং আর্থিক দিকে সমৃদ্ধ হওয়ায় কোনো প্রকার সাংস্কৃতিক সংকটে পতিত হননি এবং নিজেদের ঐতিহ্যকে আজও পর্যন্ত অবিকৃত রাখতে পেরেছেন। 4 নম্বর হেডিং, ভারতে খ্রিস্ট ধর্ম প্রথম পর্যায়। খ্রিস্টীয় প্রথম শতকেই ভারতে খ্রিস্ট ধর্মের পত্তন হয়। খ্রিস্টীয় দ্বিতীয় শতকে রচিত একটি গ্রন্থ অ্যাক্টস অফ জুডাস থমাস থেকে জানা যায় সাধু টমাস ব্র্যাকেটে মার থোমা ব্র্যাকেট ক্লোজড উত্তর পশ্চিম ভারতের পল্লব বংশীয় রাজা গন্ডোফারেসের সভায় এসেছিলেন এবং তাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছিলেন। কিংবদন্তি হিসাবেই কাহিনীটিকে আগেকার দিনের ঐতিহাসিকেরা গ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীকালের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার গন্ডোফারিস নামক পল্লব বংশীয় একজন রাজার অস্তিত্ব সুনির্দিষ্টভাবে প্রমাণ করায় কিংবদন্তিটির ঐতিহাসিক মূল্য অনেক বেড়ে গেছে। কিংবদন্তিটি হয়তো সত্য। 1 নম্বর ফুটনোট, J.N. ফারকুহার, দ্য অ্যাপোস্টল থমাস ইন নর্থ ইন্ডিয়া 29। আবার টেক্সটে ফিরে আসছি। সাধু টমাস পরে জলপথে মালাবার উপকূল বেয়ে ক্রাঙ্গানোরে আসেন 52 খ্রিস্টাব্দ নাগাদ এবং সেখানে কয়েকটি গির্জা। 2 নম্বর ফুটনোট, গির্জা বা চার্চ বলতে যদিও আমরা ধর্মস্থান বুঝি, খ্রিস্ট ধর্মের চার্চ একটি তত্ত্ব এবং বেশ জটিল তত্ত্ব। একটি অতি সরলীকৃত ব্যাখ্যার সাহায্যে বলা যায় যে মানব হৃদয় ঈশ্বরের আসন এবং সেই হিসাবে চার্চ প্রতিটি খ্রিস্টানেরই মানসসত্তার ব্যক্তিগত ও সমষ্টিগত প্রতীক। ব্যবহারিক ক্ষেত্রে শব্দটি একাধিক অর্থ যুক্ত। উপাসনা মন্দির ছাড়া শব্দটির দ্বারা গোষ্ঠী, সম্প্রদায় প্রভৃতি বোঝায়। বঙ্গদেশের বর্তমান খ্রিস্টানগণ চার্চ বা গির্জার প্রতিশব্দ হিসাবে মণ্ডলী কথাটি ব্যবহার করেন। আবার টেক্সটে ফিরে আসছি। স্থাপন করেন। পালুর ব্র্যাকেটে বর্তমান চৌঘাট ব্র্যাকেট ক্লোজড অঞ্চলের ব্রাহ্মণরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং এরাই ভারতের প্রথম খ্রিস্টীয় যাজক শ্রেণীতে পরিণত হন। পরে টমাস পূর্ব উপকূলে গমন করেন এবং মাদ্রাজে তিনি ধর্মের কারণেই নিহত হন। পারিপার্শ্বিক সাক্ষ্য থেকে এই ঘটনার সত্যতা অনুমান করা যায়। 3 নম্বর ফুটনোট, ফারকুহার ইন বুলেটিন অফ জন রাইল্যান্ডস লাইব্রেরি ব্র্যাকেটে 1927 ব্র্যাকেট ক্লোজড 32 FF ডি ফেরোলি, দ্য জেসুইটস ইন মালাবার ব্র্যাকেটে 1939 ব্র্যাকেট ক্লোজড I58। আবার টেক্সটে ফিরে আসছি। খ্রিস্টীয় চতুর্থ শতকের মধ্যে মালাবার অঞ্চলে খ্রিস্টান বাসিন্দাদের সংখ্যা বৃদ্ধি পায়। 343 থেকে 345 খ্রিস্টাব্দের মধ্যে ইরান ও মেসোপটেমিয়া থেকে বহু খ্রিস্টান মালাবার অঞ্চলে আসেন।
রাজা দ্বিতীয় সাপুরের উৎপীড়নের হাত থেকে রক্ষা পাবার জন্য। সেখানকার হিন্দু রাজা, সম্ভবত চেয়ারম্যান পেরুমল, তাঁদের আশ্রয় দেন এবং সুযোগ সুবিধা দেন। তাদের নেতা ছিলেন কনে থম্মান ব্র্যাকেটে টমাস কানানাউস ব্র্যাকেট ক্লোজড বা বণিক টমাস। এখানেই গড়ে ওঠে কার্যত প্রথম সমৃদ্ধ খ্রিস্টান বসতি। মালাবার অঞ্চলে এই আদি খ্রিস্টানরা ছিলেন সিরীয় গির্জার অন্তর্ভুক্ত। তাঁদের শাস্ত্রের ভাষা ছিল প্রাচীন সিরীয়। খ্রিস্টীয় ষষ্ঠ শতকের আলেকজান্দ্রীয় বণিক কোসমাস ইন্ডিকোপ্লেউস্টেস ব্র্যাকেটে ভারত ভ্রমণকারী কোসমাস ব্র্যাকেট ক্লোজড দক্ষিণ ভারতে একটি গির্জা ও তাঁর যাজকদের উল্লেখ করেছেন। এক নম্বর ফুটনোট, কসমাস ইন্ডিকোপ্লেউস্টাস ক্রিস্টিনা টোপোগ্রাফিয়া 3 ব্র্যাকেটে মেজিন পাথ্রোলজিয়া গ্রেসেকা উলস 169-70 ব্র্যাকেট ক্লোজড CF J Richter A History of Missions in India ব্র্যাকেটে ইংলিশ ট্রান্সলেশন SH Moore ব্র্যাকেট ক্লোজড 31-32। আবার টেক্সটে ফিরে আসছি। পশ্চিম এশিয়া থেকে মালাবার অঞ্চলে যে ঝাঁকে ঝাঁকে খ্রিস্টানরা এসেছিলেন তার কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে। নবম শতকের কতিপয় তাম্রশাসনে খ্রিস্টানদের জমি বিলি করার ঘটনা উল্লিখিত হয়েছে। মাদ্রাজের সেন্ট টমাস পাহাড়ে প্রথিত কতিপয় ক্রসে এবং কেরলের কোয়াট্টামে একটি গির্জায় কয়েকটি লেখের সাক্ষ্য থেকে অনুমিত হয় যে মালাবার গির্জার সঙ্গে ইরানীয় গির্জার কিছু সম্পর্ক ছিল। এই গির্জা যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তা কালক্রমে পূর্ব সিরীয় বা নেস্টোরীয় বা নিছক পূর্বদেশীয় সম্প্রদায় হিসাবে পরিচিত। মালাবার গির্জায় যে সকল বিদেশি পর্যটক এসেছিলেন তাদের মধ্যে ত্রয়োদশ শতকের বিখ্যাত ফিনিসীয় পর্যটক মার্কো পোলো, ফ্রান্সিসীয় সন্ন্যাসী মন্টে করভিনোর জন ও ডোমিনিকান সম্প্রদায়ভুক্ত তুলুসের ফ্রায়ার জর্ডান এবং চতুর্দশ শতকের জন দে মারিগনোল্লি। শেষোক্ত জন লিখেছেন, On Palm Sunday, bracket 1348, bracket closed, we arrived at a very noble city of India called Quilon, where the whole world's pepper is produced. Nor are the Saracens the proprietors, but the Christians of St. Thomas. And these latter are the masters of the public weighing office from which I derived, as a perquisite of my office as Pope's legate, every month 100 gold fanams and 1,000 when I left. 2 number footnote, quoted in D. Ferroli, Opsit 66. আবার টেক্সটে ফিরে আসছি। সিরীয় খ্রিস্টানরাই এদেশের আদি খ্রিস্টান, যারা খ্রিস্টীয় প্রথম শতক থেকে আজ পর্যন্ত নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে চলেছেন। ভারতের মাটিতে খ্রিস্টধর্ম হিন্দু ধর্মের অনেক শাখার থেকেই প্রাচীন। কাজেই সঙ্গতভাবেই একটা প্রশ্ন ওঠে, ভারতীয় ধর্মের উপর খ্রিস্ট ধর্মের কি কোনো প্রভাব থাকতে পারে না? শঙ্করাচার্য কেরলের মাটিতে নাম্বুদিরি ব্রাহ্মণকুলে আবির্ভূত হয়েছিলেন। এটা কি সম্ভব তিনি খ্রিস্ট ধর্ম সম্পর্কে ব্র্যাকেটে এবং ইসলাম সম্পর্কে ব্র্যাকেট ক্লোজড খোঁজখবর রাখতেন না? খ্রিস্টীয় অষ্টম নবম শতকে রচিত তামিল কবিতা তিরুক্কুরলের বহুস্থলেই বাইবেলের প্রভাব দেখা যায়। কুরল কাব্যের ইংরেজি অনুবাদক ডক্টর পোপ তাঁর অনুবাদের ভূমিকায় লিখেছেন, দ্য ক্রিশ্চিয়ান স্ক্রিপচার্স ওয়ার অ্যামং দ্য সোর্সেস ফ্রম উইচ দ্য পোয়েট ডিরাইভড হিজ ইন্সপিরেশন। 3 নম্বর ফুটনোট, জি ইউ পোপ দ্য সেক্রেট কুরল অফ তিরুভল্লুভা নায়ানার ব্র্যাকেটে 1886 ব্র্যাকেট ক্লোজড ইন্ট্রো 4। আবার টেক্সটে ফিরে আসছি। ভগবদ্গীতায় কয়েকটি শ্লোকের সঙ্গে যোহন কথিত সুসমাচারের সাদৃশ্য বর্তমান। খ্রিস্টীয় প্রেম ব্র্যাকেটে আ গ্যাপ ব্র্যাকেট ক্লোজড এবং বিশ্বাসের ব্র্যাকেটে পিস্টিস ব্র্যাকেট ক্লোজড ধারণা দ্বাদশ ও ত্রয়োদশ শতকের ভারতীয় বিশেষ করে বৈষ্ণব ভক্তিবাদকে প্রভাবিত করলেও করতে পারে। এই প্রসঙ্গে গ্রিয়ারসন লিখেছেন, বাট ইট ওয়াজ ইন সাদার্ন ইন্ডিয়া দ্যাট ক্রিশ্চিয়ানিটি অ্যাজ এ ডক্ট্রিন exercised the greatest influence on Hinduism generally. Although the conception of the fatherhood of God and bhakti were indigenous, they received an immense impetus owing to the beliefs of Christian communities reacting upon the medieval Bhagavata reformers of the South. এক নম্বর ফুটনোট, Encyclopedia of Religion and Ethics 2 550। আবার টেক্সটে ফিরে আসছি। হপকিন্স, ভান্ডারকর, গার্বে, ম্যাকনিকল
প্রমুখ পণ্ডিতেরা উপরিউক্ত ধারণা সমর্থন করেন। হপকিন্সের মতে কৃষ্ণ কাহিনীর সঙ্গে খ্রিস্টের জীবন কাহিনীর মিল আছে। 2 নম্বর ফুটনোট, E.W. হপকিন্স, রিলিজিয়ান্স অফ ইন্ডিয়া, ব্র্যাকেটে 1895, ব্র্যাকেট ক্লোজড, 430। আবার টেক্সটে ফিরে আসছি। এই মতের বিশেষ কোনো ভিত্তি নেই, কেননা খ্রিস্ট জীবনীর সঙ্গে সাদৃশ্যযুক্ত কৃষ্ণ কাহিনীর ইঙ্গিত প্রাকখ্রিস্টীয় ভারতীয় রচনায় পাওয়া যায়। ভান্ডারকরের মতে গোপ জাতীয় আভিরেরা, যারা আগে ভারতের বাইরের অধিবাসী ছিল, খ্রিস্টীয় কাহিনীসমূহকে এদেশে আমদানি করেছিল, যা পরবর্তীকালে গোপাল কৃষ্ণের কাহিনীতে রূপান্তরিত হয়েছিল। 3 নম্বর ফুটনোট, R.G. ভান্ডারকর, অফ সিট, CHIX, CF ইন্ডিয়ান অ্যান্টিকুয়ারি, ব্র্যাকেটে 1912, ব্র্যাকেট ক্লোজড, 15। আবার টেক্সটে ফিরে আসছি। এই বক্তব্যকেও যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না। অবশ্য এক্ষেত্রে কিছু কিছু মন গড়া তত্ত্বেরও যে সৃষ্টি পণ্ডিতেরা করেননি তা নয়, কিন্তু সে কথা এখানে বিবেচ্য নয়। কৃষ্ণের সঙ্গে খ্রিস্টের সমীকরণ সম্ভব না হলেও ভারতীয় ধর্মীয় চিন্তায় খ্রিস্ট ধর্মের অবদান অনস্বীকার্য। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভারতীয় ভক্তিবাদ খ্রিস্ট ধর্মের কাছ থেকে অত্যন্ত বড় ধরনের অনুপ্রেরণা পেয়েছিল। ম্যাকনিকল যথার্থই বলেছেন, "It seems highly probable, when we consider the region in which the revival of bhakti in the time of Ramanuja took place, and its nearness to the Nestorian Christians of South India, that he had some acquaintance with the Christian truth. R.G. Bhandarkar is probably on surer ground when he suggests that some of the finer points in the theory of prapatti may be traced to the influence of Christianity. This is in agreement with our view that the whole intensification of the spirit of bhakti, of which the doctrine of prapatti is an instance, may be due to Christian sentiment making itself felt in the South." 4 নম্বর ফুটনোট, N. ম্যাকনিকল, ইন্ডিয়ান থেইজম, ব্র্যাকেটে 1915, ব্র্যাকেট ক্লোজড, APPE। আবার টেক্সটে ফিরে আসছি। 5 নম্বর হেডিং, ভারতে খ্রিস্ট ধর্ম, দ্বিতীয় পর্যায়। এদেশে খ্রিস্টান অনুপ্রবেশ ঘটেছিল মোটামুটি দুদিক থেকে, পশ্চিম ও উত্তর পশ্চিম। প্রথমটি সোজা পশ্চিম এশিয়া থেকে ইরান, দ্বিতীয়টি আর্মেনিয়া থেকে ইরান। ইরান থেকে একদিকে উত্তর পশ্চিম ভারত, অপরদিকে জলপথে মালাবার উপকূল। ইউফ্রাতেস ও তাইগ্রিস নদীর ঠিক উত্তরে আর্মেনিয়া সাধু গ্রেগরির, ব্র্যাকেটে গ্রেগরি দ্য ইলুমিনেটর, 257 থেকে 331 খ্রিস্টাব্দ, ব্র্যাকেট ক্লোজড, প্রচেষ্টায় খ্রিস্ট ধর্মের একটি বড় ঘাঁটিতে পরিণত হয়েছিল। আর্মেনিয়া ও ইরানের মাঝখানে অবস্থিত এডেসা সিরীয় খ্রিস্ট ধর্ম প্রচারের একটা বড় ঘাঁটি হয়ে ওঠে এবং এখানেই বাইবেলের পেশিটো সংস্করণ রচিত হয়। এডেসা ছাড়া আরও একটি ঘাঁটি ছিল তাইগ্রিসের পূর্বে আডিয়াবেন প্রদেশ এবং তার রাজধানী আরবেল। 225 খ্রিস্টাব্দে মেসোপটেমিয়া ও ইরানে 20টির অধিক বিভিন্ন বিশপাধীন কেন্দ্র ছিল। 1 নম্বর ফুটনোট, এ মিঙ্গানা, আর্লি স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি। 4। আবার টেক্সটে ফিরে আসছি। ইরান খ্রিস্ট ধর্মের একটি বড় ঘাঁটি হয়েছিল। রোমের সঙ্গে বিবাদের জন্য ইরানের রাজারা রোম বিরোধী খ্রিস্টানদের পৃষ্ঠপোষকতা করতেন। ইরানের খ্রিস্টানরা 451 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত চালসেডন সম্মেলনের সিদ্ধান্তগুলি মানতে অস্বীকার করেন এবং 484 খ্রিস্টাব্দে নিজেদের নেস্টোরীয় বলে ঘোষণা করেন। 4th শতকের ইরানীয় সম্রাট দ্বিতীয় শাহপুর খ্রিস্ট ধর্ম বিরোধী হওয়ায় স্থানীয় খ্রিস্টানদের উপর প্রচণ্ড অত্যাচার করেন, যার ফলে অজস্র খ্রিস্টান জলপথে ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম উপকূলে পালিয়ে আসেন, যে কথা পূর্বে বলা হয়েছে। উত্তর পশ্চিম ভারতবর্ষে কিছু খ্রিস্টান ছিলেন, যে জায়গাটা ইরান থেকে খুব দূর নয়। মালাবার উপকূলের বর্ধিষ্ণু খ্রিস্টানদের কথা পূর্বেই বলা হয়েছে। খ্রিস্টীয় 7ম শতকে ভারতে একজন মেট্রোপলিটন ছিলেন এবং তাঁর অধীনে যে 10 জন বিশপ ছিল তার প্রমাণ আছে। 2 নম্বর ফুটনোট, ইবিড 6। আবার টেক্সটে ফিরে আসছি। 7ম থেকে 14দশ শতকের মধ্যে খ্রিস্টধর্ম চীন পর্যন্ত বিস্তৃত হয়েছিল। পিকিংয়ের নিকটবর্তী সিগানফুতে 8ম শতকের একটি নেস্টোরীয় স্মৃতিস্তম্ভের অবস্থিতি, যার প্রমাণ। 14দশ শতকের একটি সূত্র থেকে জানা যায় যে তখন ভারতবর্ষে 13 জন, চীনে 12 জন, সমরকন্দে 18 জন, তুর্কিস্তানে 19 জন এবং খানবালিকে 23 জন মেট্রোপলিটন ছিলেন। 3 নম্বর ফুটনোট, বি জে কিড, চার্চেস অফ ইস্টার্ন খ্রিস্টানডম 92। আবার টেক্সটে ফিরে আসছি।
ভারতবর্ষের ক্ষেত্রে ত্রয়োদশ শতকে পাটনায় একজন মেট্রোপলিটনের অবস্থিতির প্রমাণ আছে। মার্কো পোলো মধ্য ভারতের 6 জন সীমান্ত রাজার উল্লেখ করেছেন, যাঁদের মধ্যে 3 জন ছিলেন খ্রিস্টান। 4 নম্বর ফুটনোট। কোডিয়ার্স মার্কো পোলো 2 437। আবার টেক্সটে ফিরে আসছি। বোম্বাইয়ের নিকট থানা এবং কল্যাণে এবং পাঞ্জাবের গন্ডিসপুরে ব্র্যাকেটে বর্তমান শাহাবাদ ব্র্যাকেট ক্লোজড খ্রিস্টান বসতির অস্তিত্বের প্রমাণ রয়েছে। 4 জন ফ্রান্সিসকীয় সাধু ব্র্যাকেটে ভারতবর্ষের এঁরাই প্রথম ইউরোপীয় সাধু ব্র্যাকেট ক্লোজড 1321 খ্রিস্টাব্দে ওই অঞ্চলের শাসকের প্ররোচনায় নিহত হয়েছিলেন। এই সংবাদ পেয়ে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুগলক ওই শাসকের প্রাণদণ্ডের বিধান করেন। মোহাম্মদ তুগলক খ্রিস্টানদের বিরোধী ছিলেন। তৈমুরের আক্রমণে অনেক গির্জা ধ্বংস হয়েছিল এবং উত্তর পশ্চিমে খ্রিস্ট ধর্মের অস্তিত্ব পর্যন্ত বিপন্ন হয়ে উঠেছিল। পঞ্চদশ শতক পর্যন্ত ভারতের এই হচ্ছে খ্রিস্ট ধর্মের ইতিহাস। 1498 খ্রিস্টাব্দে কালিকটে ভাস্কো ডা গামার আগমন রোমান ক্যাথলিক গির্জা ভারতে প্রতিষ্ঠিত হবার সুযোগ এনে দিয়েছিল। 1510 খ্রিস্টাব্দে আলবুকার্ক গোয়া দখল করে এদেশে পর্তুগিজ উপনিবেশের ভিত্তি স্থাপন করেছিলেন। পোপ পঞ্চম নিকোলাসের নির্দেশে পর্তুগালের সম্রাট অধিকৃত এলাকাগুলিতে খ্রিস্ট ধর্ম প্রচারের নৈতিক দায়িত্ব গ্রহণ করেন এবং এই সূত্র ধরেই ভারতবর্ষে ফ্রান্সিসকান, ডোমিনিকান ও জেসুইট মিশনারিরা আসেন। তারপর আসেন অগাস্টিনিয়ান এবং কার্মেলাইটিস মিশনারিরা। প্রথমে আসেন ফ্রান্সিসকানরা ব্র্যাকেটে 1517 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড এবং তাদের থেকেই গোয়ার প্রথম বিশপ দোম জন দে আলবুকার্ক ব্র্যাকেটে 1538 থেকে 53 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড নিযুক্ত হন। জেসুইটদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন ফ্রান্সিস জেভিয়ার ব্র্যাকেটে 1506 থেকে 52 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড, যিনি খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য প্রাণপাত করেছিলেন। অগাস্টিনিয়ানরা হুগলির ব্যান্ডেলের বিখ্যাত গির্জা তৈরি করেন 1585 খ্রিস্টাব্দে এবং তাদের এলাকা ছিল উড়িষ্যার সমুদ্র তীরবর্তী পিপলি থেকে শুরু করে পূর্ববঙ্গের চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত। কার্মেলাইটিসরা সুরাট, বোম্বাই ও কোচিনে ঘাঁটি করেছিলেন। এদেশে রোমান ক্যাথলিক ধর্ম প্রবর্তনের ক্ষেত্রে ইতালির রোবার্তো দে নোবিলির ব্র্যাকেটে 1577 থেকে 1656 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড অবদানও উল্লেখযোগ্য। ইনি ভারতীয় সন্ন্যাসীদের পোশাক পরিধান করতেন। ইতালীয় কাপুচিনরা চন্দননগর ও পাটনায় রোমান ক্যাথলিক কেন্দ্র স্থাপন করেন। রোমান ক্যাথলিক ছাড়া আরও একটি খ্রিস্টীয় সম্প্রদায় এদেশে গির্জা স্থাপন করেছিলেন, তারা হচ্ছেন আর্মেনীয়। সম্ভবত চুঁচুড়ার আর্মেনীয় গির্জা হচ্ছে সর্বপ্রাচীন টিকে থাকা আর্মেনীয় গির্জা, যেটি স্থাপিত হয়েছিল 1695 খ্রিস্টাব্দে। রোমান ক্যাথলিক গির্জার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে প্রাচীন সিরীয় মণ্ডলীর সঙ্গে তার সংঘর্ষ শুরু হয়। 1599 খ্রিস্টাব্দে গোয়ার আর্চবিশপ আলেক্সিও দে মেনজেসের আগমন উপলক্ষে এই বিরোধ তীব্রতর হয়। ঘটনাচক্রে ডায়াম্পোয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে সিরীয় গির্জা রোমান ক্যাথলিক প্রাধান্য মানতে বাধ্য হয়, কিন্তু পরে ডাচদের প্রভাবে 1653 খ্রিস্টাব্দে সিরীয় গির্জা পোপের কর্তৃত্ব অস্বীকার করে স্বাধীনতা ঘোষণা করে। এই ঘটনাটি কুনেন ক্রস ঘোষণা নামে খ্যাত। আন্তিওখের জাকোবাইট প্রধান ব্র্যাকেটে প্যাট্রিয়ার্ক ব্র্যাকেট ক্লোজড প্রেরিত বিশপদের অধীনে সিরীয় গির্জা নূতনভাবে সংগঠিত হয়। 1 নম্বর ফুটনোট। বর্তমানে কেরল ও মালাবার উপকূলের 20 লক্ষের উপর সিরীয় খ্রিস্টান 5টি গোষ্ঠীতে বিভক্ত। 1 যারা পোপের আনুগত্য মানেন এবং রোমক সিরীয় অনুষ্ঠানাদি পালন করেন। 2 যারা আন্তিওকের প্যাট্রিয়ার্কের আনুগত্য মানেন ব্র্যাকেটে এরা হচ্ছেন জাকোবাইট অর্থোডক্স সম্প্রদায় ব্র্যাকেট ক্লোজড। 3 যারা সর্বরকম বৈদেশিক সংস্রব বর্জনের পক্ষপাতী ব্র্যাকেটে এরা মারুথোমা সিরীয় নামে পরিচিত ব্র্যাকেট ক্লোজড। 4 যারা নেস্টোরীয় মণ্ডলীর অন্তর্ভুক্ত ব্র্যাকেটে এদের সদর দপ্তর আমেরিকায় ব্র্যাকেট ক্লোজড এবং 5 যারা বৃহত্তর দক্ষিণ ভারতীয় মণ্ডলীর অন্তর্ভুক্ত। আবার টেক্সটে ফিরে আসছি। জেসুইটরা মুঘল দরবারে স্থান করে নেন এবং আকবর ও জাহাঙ্গীরের বিশেষ পৃষ্ঠপোষকতা পান। শাহজাহানের ও ঔরঙ্গজেবের সময়েও এই পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকে, যদিও পর্তুগিজ শক্তির অবক্ষয়ের সঙ্গে সঙ্গে জেসুইটদের প্রাধান্য বিলুপ্ত হয় এবং তাদের স্থান গ্রহণ করেন কার্মেলাইটি এবং কাপুচিনেরা। 2 নম্বর ফুটনোট। শাহজাহানের রাজত্বকালে মুঘলদের সঙ্গে যুদ্ধে হুগলির পর্তুগিজরা পরাজিত হয়, যার ফলে কার্যত বঙ্গদেশ থেকে পর্তুগিজরা উৎখাত হয়ে যায়। ব্যান্ডেলের গির্জাটি ছিল জেসুইটদের নয়, অগাস্টিনিয়ানদের। যুদ্ধে ক্ষতিগ্রস্ত এই গির্জার পুনর্গঠনে শাহজাহান কিছু সাহায্য করেছিলেন। আবার টেক্সটে ফিরে আসছি।
এরাই শেষ পর্যন্ত রোমান ক্যাথলিক গির্জার ধারক হন। বঙ্গদেশে কাপুচিনরা কৃষ্ণনগরে একটি ঘাঁটি তৈরি করেন, যেখানে আজও পর্যন্ত উল্লেখযোগ্য রোমান ক্যাথলিক বসতি বর্তমান। চন্দননগর ও শ্রীরামপুরেও এরা গির্জা তৈরি করেন। পাটনা এবং আগ্রাতেও এরা রোমান ক্যাথলিক ধর্মপ্রচারে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। বোম্বাই অঞ্চলে রোমান ক্যাথলিকদের নেতৃত্ব আসে কর্মেলাইটিদের হাতে। দক্ষিণের রোমান ক্যাথলিক খ্রিস্টান মিশনারিরা কিছু কিছু সামাজিক কাজও করেছিলেন। গোয়া, কোচিন এবং ক্রাঙ্গানোরে তাঁরা কয়েকটি সেমিনারি স্থাপন করেন, যেখানে ধর্মপ্রচারের সঙ্গে সাধারণ শিক্ষাদানও চলত। জেসুইটরা 1550 খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা এদেশে নিয়ে আসেন। 1577 খ্রিস্টাব্দে তাঁদের প্রচেষ্টায় মালায়ালম ভাষায় একটি ধর্মগ্রন্থ প্রকাশিত হয়, যেটি সম্ভবত প্রথম ভারতীয় মুদ্রিত গ্রন্থ। মালায়ালম হরফ তৈরি করেছিলেন জন গঞ্জালভেস, যিনি জাতিতে ছিলেন স্প্যানিশ। বঙ্গদেশেও রোমান ক্যাথলিক মিশনারিরা ধর্মপ্রচারের উদ্দেশ্যে স্থানীয় ভাষায় গ্রন্থ রচনার প্রয়োজন উপলব্ধি করেন। 1599 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি তারিখে পূর্ববঙ্গের শ্রীপুর থেকে ফ্রান্সিসকো ফার্নান্ডেস লিখিত একটি চিঠি থেকে জানা যায় যে তাঁর রচিত দুখানি খ্রিস্টধর্ম সম্পর্কিত গ্রন্থ এবং কথোপকথনমূলক একটি পুস্তিকা অপর একজন মিশনারি অনুবাদ করেছিলেন। এই জাতীয় গ্রন্থ হয়তো আরও অনেক ছিল, কিন্তু আবিষ্কৃত হয়েছে মাত্র দুটি গ্রন্থ: ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এবং কৃপার শাস্ত্রের অর্থভেদ। প্রথম গ্রন্থটির লেখকের পিতা ভূষণা নামক পূর্ববঙ্গের একটি স্থানের শাসক ছিলেন। 1663 খ্রিস্টাব্দে আরাকানের মগ জলদস্যুরা তাঁকে অপহরণ করে পর্তুগিজ মিশনারি ম্যানুয়েল দ্য রোজারিওর নিকট বিক্রয় করে। ওই শাসকপুত্র খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে দোম আন্তনীয় নাম গ্রহণ করেন এবং খ্রিস্ট ধর্ম যে হিন্দু ধর্মের চেয়ে শ্রেষ্ঠ তা প্রতিপাদনের জন্য গ্রন্থটি রচনা করেন। বইটি ধর্মপ্রচারের খুবই উপযোগী ছিল এবং সেই কারণে 1743 খ্রিস্টাব্দে বইটি লিসবন থেকে রোমান হরফে মুদ্রিত হয় এবং তার বঙ্গানুবাদ করেন মনোয়েল দ্য আসুমপসাও নামক আর একজন মিশনারি। শেষোক্তজন দ্বিতীয় গ্রন্থটি অর্থাৎ কৃপার শাস্ত্রের অর্থভেদ গ্রন্থটির লেখক, যেটি রচিত হয় ঢাকার নিকটবর্তী ভাওয়াল শহরে 1734-35 খ্রিস্টাব্দে। 6 নম্বর হেডিং: ভারতে ইসলাম ধর্মের আবির্ভাব। 610 খ্রিস্টাব্দ থেকে মুহাম্মদ ইসলাম ধর্মের প্রচার শুরু করেন এবং 630 খ্রিস্টাব্দের মধ্যেই তা আরবের জাতীয় ধর্মে পরিণত হয়। অল্প সময়ের মধ্যেই ইসলাম ধর্ম এশিয়া ও আফ্রিকার অনেক অঞ্চলে এবং ইউরোপের কোনো কোনো স্থানে প্রাধান্য লাভ করতে সমর্থ হয়। ইসলাম আরবের জাতীয় ও রাষ্ট্রীয় ঐক্য আনতে সক্ষম হয় এবং তারই পরিণামে গড়ে ওঠা আরবের রাষ্ট্রশক্তি ইসলামের বাণীকে দিক দিগন্তে প্রসারিত করার দায়িত্ব নেয়। খ্রিস্টীয় 7ম শতকেই ইসলাম ধর্মাবলম্বী আরব বণিকেরা ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম উপকূলে বসতি স্থাপন করেছিলেন। 8ম শতকের গোড়ার দিকে সিন্ধুতে আরব বসতির পরিচয় পাওয়া যায়। সিন্ধুর রাজা দাহরের সৈন্যবাহিনীতে 500-র মতো আরব ছিল, একথা চচনামা গ্রন্থে উল্লিখিত আছে। 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবন কাসিম কর্তৃক সিন্ধু বিজয়ের ফলে ভারতের এক প্রান্তে একটি ছোট মুসলিম রাজত্বের পত্তন হয়। সিন্ধুতে আরব অধিকার দীর্ঘকাল বজায় থাকেনি, তার কারণ মঙ্গলদের হাতে কেন্দ্রীয় আরব শক্তির বিপর্যয়। ইসলাম ধর্মের অভ্যুদয়ের পূর্বে আরবীয় সংস্কৃতির চরিত্র ছিল একেবারেই উপজাতীয়। শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে ওঠার সঙ্গে সঙ্গে আরবরা যুগোপযোগী জ্ঞানের দ্বারা নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেছিল এবং সেই হিসাবে গ্রিক, রোম, আলেকজান্দ্রিয়ার জ্ঞানভাণ্ডার তারা আত্মস্থ করেছিল। প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ চিন্তানায়কদের রচনা তারা নিজেদের ভাষায় অনুবাদ করেছিল। ভারতে তাদের স্বল্পকালীন অবস্থিতিতে তারা খুব বেশি কিছু নেবার সুযোগ পায়নি। তা সত্ত্বেও ভারতীয় চিকিৎসাশাস্ত্রের অনেকটাই তারা গ্রহণ করেছিল। ভারতীয় গণিত ও দর্শনশাস্ত্রের কোনো কোনো দিক আরবের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এদেশে আরব অধিকার দীর্ঘকাল বজায় থাকলে এবং ঘটনাচক্রে আরবের পতন না হলে হয়তো ভারতবর্ষের সভ্যতার ইতিহাসটা অন্যরকম হতো। পরবর্তীকালে কার্যত যাদের দ্বারা এদেশে ইসলাম ধর্মের প্রবেশ ঘটল তারা কিন্তু আরব নয়, তুর্কি বা তুর্কো আফগান। এরা ছিল ভাগ্যান্বেষী যোদ্ধা ট্রাইবের দল।
যারা ইসলামে সদ্য দীক্ষিত, যারা তাদের উপজাতীয় সংস্কৃতির উপর ইসলামী প্রভাবে কিছুটা আরবীয় প্রলেপ লাগিয়েছিল, কিন্তু আরবীয় সংস্কৃতিকে আত্মস্থ করতে পারেনি। আরবের কাছ থেকে যেটুকু তারা পেয়েছিল সেটুকুই তারা ধরে রাখতে চেয়েছিল। তারা তা ভারতের উপর চাপিয়েও দিতে পারেনি বা ভারতীয় ঐতিহ্যের সহায়তায় তার পুষ্টি সাধনও করতে পারেনি। ফলে তারা গোড়ার দিকে নিজেদের এক প্রকার মানসিক কর্মবৃত্তির মধ্যেই আবদ্ধ করেছিল। কিন্তু এই অবস্থা বজায় রাখা দীর্ঘকাল তাদের পক্ষে সম্ভবপর হয়নি। ক্রমশ তাদের ভারতীয় জীবনধারার সঙ্গেই নিজেদের খাপ খাইয়ে নিতে হয়েছিল। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রয়োজন, শাসনকার্য প্রভৃতি বিষয়ে তাদের হিন্দুদের উপর নির্ভরশীল হতে হয়েছিল। ক্ষমতার জন্য বিভিন্ন মুসলমান গোষ্ঠীর পারস্পরিক লড়াইয়ের জন্য বিবদমান পক্ষগুলিকে সামন্ত হিন্দু রাজা ও জমিদারদের উপর নির্ভর করতে হতো। আর্থিক প্রয়োজনে হিন্দু বণিক শ্রেণীর দ্বারস্থ হতে হতো। ব্যবহারিক জীবনে এই সহাবস্থানটাই মুখ্য হয়ে উঠেছিল। ধর্মটা গৌণ। রাজনৈতিক সংঘর্ষ, রাজ্যের স্বার্থ, নানা জাতি ও নানা সভ্যতা থেকে আগত ধর্মান্তরিত ব্যক্তিগণের মানসিকতা, স্থানীয় লোকদের সঙ্গে ব্যবহার প্রভৃতির জটিলতার ফলে মাঝে মাঝে নির্যাতন, রক্তপাতসহ প্রচণ্ড মত সংঘাত প্রভৃতি সত্ত্বেও খাদ্য পরিধেয়, জীবনযাত্রা, ভাষা, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, সঙ্গীত প্রভৃতি নানা ব্যাপারে কয়েক পুরুষের মধ্যেই এই আগন্তুকেরা নিজেদের স্বাতন্ত্র্য হারিয়ে ফেলেছিল। এদেশে তুর্কিদের আগমন ঘটেছিল ভাগ্যান্বেষী ও শাসক হিসাবে। ধর্মপ্রচারের উদ্দেশ্য ছিল একান্তভাবেই গৌণ। বৈষম্যমূলক সমাজের অস্তিত্ব শাসকদের স্বার্থরক্ষার পক্ষে সর্বদাই অনুকূল থাকে। কাজেই প্রচলিত ভারতীয় ব্যবস্থা তাদের খুব খারাপ লাগেনি, বরং এক ধরনের জাতিপ্রথা স্বধর্মাবলম্বীদের ক্ষেত্রেও তারা গড়ে তুলতে সাহায্য করেছিল। যেসব নিম্নবর্ণেরা হয়তো সামাজিক ন্যায়বিচারের আশাতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তারা তা পায়নি। ধর্ম বদল করলেও পেশার বদল হয়নি, মর্যাদারও বৃদ্ধি হয়নি, শাসকদের চোখেও নয়। এমনকি উচ্চদের ক্ষেত্রেও ভারতে দীক্ষিত মুসলমান ও বহিরাগত মুসলমানদের মর্যাদার পার্থক্য ছিল। ভারতবর্ষে ইসলামের প্রসার হয়েছিল মূলত চারভাবে। বলপূর্বক ধর্মান্তরকরণের কিছু ঘটনা ভারতের ইতিহাসে আছে, কিন্তু এগুলি ঘটেছিল একান্তই স্থানীয় ও বিচ্ছিন্নভাবে। কোনো মুসলমান রাজাই হিন্দু জনগণকে ব্যাপকভাবে ধর্মান্তরিত করার পরিকল্পনা নেননি, এবং আমরা আগেই দেখেছি ইসলামের প্রসারে হিন্দুরা বিশেষ কোনো বিপদের ঘ্রাণ পাননি। হিন্দু ধর্মীয় ও দার্শনিক চিন্তাধারায় বহুমুখী বিকাশ মুসলমান যুগেই ঘটেছিল। রাজকীয় প্রচেষ্টায় যেসব ধর্মান্তরকরণের ঘটনা ঘটেছে সেগুলি মূলত বিদ্রোহী সামন্ত রাজাদের ক্ষেত্রেই প্রযুক্ত হয়েছে, সকলের ক্ষেত্রে নয়। ঔরঙ্গজেবের মতো গোঁড়া মুসলমান ও সর্বশক্তিমান সম্রাটও শিবাজির পৌত্র শাহুকে ইসলামে দীক্ষিত করেননি, সুযোগ থাকা সত্ত্বেও। অনেক ক্ষেত্রে বিদ্রোহী প্রভুর ভবিষ্যৎ আনুগত্যমূলক আচরণের গ্যারান্টার হিসাবে তাঁর কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা বিশ্বস্ত কর্মচারী প্রভুর হয়ে ধর্মান্তর গ্রহণ করতেন, এমন উদাহরণ আছে। ব্যাপারটা রাজনৈতিক। অধিকাংশ লোকের ইসলামে দীক্ষিত হবার পিছনে কোনো জবরদস্তি ছিল না। প্রচলিত হিন্দু সমাজের বিরুদ্ধে অসন্তোষ, উচ্চবর্ণের উৎপীড়ন, এই সকল কারণে অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কেউ কেউ নিছকই শাসক শ্রেণীর কৃপাভাজন হবার জন্য এবং ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ধর্মান্তরিত হয়েছিলেন, এবং কেউ কেউ নিছকই আদর্শের খাতিরে। প্রকৃতপক্ষে বাস্তব রাজনৈতিক অবস্থার চাপে এবং গোষ্ঠী ও দলগত আনুগত্যের ঘাত প্রতিঘাতে রাষ্ট্রনীতি নির্ধারিত হয়, শাসকের ব্যক্তিগত উদারতা বা ধর্মান্ধতা দিয়ে নয়। কাজেই ঐতিহাসিকের কাছে আকবরের উদারতা বা ঔরঙ্গজেবের সংকীর্ণতার বিশেষ কোনো গুরুত্ব থাকার কথা নয়, যদিও সচরাচর ঐতিহাসিকেরা এই ভুল জায়গাটির উপরই সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন। কোনো মুসলমান শাসকই সর্বস্তরে পুরাতন ব্যক্তিদের ছাঁটাই করে তাদের নিজেদের লোক নিয়োগ করেননি। পুরনো আমলের রাজা, রানা, জমিদার, চৌধুরী প্রভৃতি সকলেই স্বপদে ও সমর্যাদায় বহাল ছিলেন, সুলতানের অধীনতা স্বীকার করে ও নির্দিষ্ট কর দিয়ে। মুসলমান যুগে শাসন ব্যবস্থার নিম্নস্তরে সার্বিকভাবে এবং উচ্চস্তরে ক্ষেত্রবিশেষে হিন্দুরাই সর্বেসর্বা থেকে গিয়েছিল, এটাই ঐতিহাসিক সত্য। হিন্দুদের জিজিয়া কর দিতে হতো, এও যেমন সত্য। মুসলমানদেরকেও জাকত কর দিতে হতো, এটাও তেমনি সত্য। আরও মজার কথা, ব্রাহ্মণেরা জিজিয়া করের আওতা থেকে বাদ পড়ত। প্রসঙ্গত উল্লেখযোগ্য,
সপ্তদশ শতকে যখন মারাঠা শিখ ও জাট অভ্যুত্থান দেখা দিয়েছিল এবং মুঘলদের সঙ্গে যখন মারাঠা ও শিখদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছিল, তখনও কিন্তু সামাজিক জীবনে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। ভারতবর্ষের মুসলমান সুলতানগণ এক ধরনের ব্রাহ্মণ্যবাদকে মেনে নিয়েছিলেন। এদেশে বসবাসকারী মুসলমান ধর্মীয় পদাধিকারীরা ব্রাহ্মণদের মতোই একটি স্বতন্ত্র সুবিধাভোগী শ্রেণী হিসাবে বিরাজ করতেন। ব্রাহ্মণেরা তাঁদের সংস্কৃত জ্ঞানের সুযোগ নিয়ে যেমন সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি ভোগ করতেন, মুসলমান ধর্মীয় পদাধিকারীরাও তাঁদের আরবি জ্ঞানের সুযোগ নিয়ে অনুরূপ মর্যাদা ও প্রতিপত্তি ভোগ করতেন। শাসক শ্রেণীর সঙ্গে যেমন ব্রাহ্মণ শ্রেণী সুনিবিড় যোগাযোগ রেখে চলতেন এবং তাঁদের স্বার্থের অনুকূলে বিধান দিতেন, এরাও ঠিক তাই করতেন। সম্রাট আকবরের 9 জন স্ত্রী ছিলেন। আকবর উলেমাদের এক সভায় প্রসঙ্গটি উত্থাপন করেন, কারণ 4টির অধিক স্ত্রী রাখার বিধান ইসলামে নেই। তৎক্ষণাৎ একজন উলেমা স্বরচিত একটি শ্লোক শুনিয়ে বিধান দিলেন যে সম্রাট ইচ্ছা করলে 18 জন পত্নী রাখতে পারেন। চক্ষু লজ্জার খাতিরে আর একজন ওই শ্লোকেরই একটি মন গড়া ব্যাখ্যা করে বললেন যে ওটা আসলে 9 জনই হবে। নিম্ন শ্রেণীর দীক্ষিত মুসলমানরা শূদ্ররূপেই গণ্য হতেন। জিয়াউদ্দিন বারৌনি একটি ফরমানের উল্লেখ করে বলেছেন, ইনভার্টেড কমার ভেতর, ধর্মগুরুর নির্দেশ হচ্ছে যে তারা যেন শূকর ও ভল্লুকদের গলায় সোনার শিকল না পরান। ক্ষুদ্র ও সামান্য ব্যক্তিদের, দোকানদার ও নিম্নবর্ণের লোকদের তাঁরা যেন প্রার্থনা, উপবাস ইত্যাদি ব্যাপারের নিয়ম ছাড়া অন্য কিছু না শেখান। ইনভার্টেড কমা শেষ। এটা মনুর বিধানকেই স্মরণ করিয়ে দেয়। সম্ভবত এই কারণেই দীক্ষিত অনেক নিম্নবর্ণের মুসলমান মধ্যযুগের সংস্কারবাদী ধর্মীয় আন্দোলনগুলির শরিক হয়েছিলেন এবং তার নেতৃত্বও দিয়েছিলেন। 7 নম্বর হেডিং, ইসলাম ধর্মের মূল কথা। ভারতবর্ষে মুসলমান শাসনের যুগে জনজীবনে সত্যকার ইসলাম কতদূর প্রতিফলিত হয়েছিল সে বিষয়ে পূর্ববর্তী অনুচ্ছেদে কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। ধর্মমত হিসেবে ইসলাম অত্যন্ত প্রগতিশীল। ইসলামে একেশ্বরবাদী তত্ত্বের মধ্যে সাম্য নীতি নিহিত। যদি ঈশ্বর এক হন, যদি তিনি সকল মানুষকে সৃষ্টি করে থাকেন, তাহলে তার কাছে সকলেই সমান। এক্ষেত্রে প্রত্যেক মানুষের সমান, যা থেকে মিল্লাত বা মুসলমান সৌভ্রাত্রের ধারণাটি গড়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই ইসলাম ধর্মে কোনো সংকীর্ণ শাসক গোষ্ঠী এবং কোনো সংকীর্ণ পুরোহিত গোষ্ঠীর স্থান নেই। 1 নম্বর ফুটনোট, 7ম-8ম শতকে যখন ইসলাম ধর্ম একটা বিরাট ভূখণ্ডের উপর ছড়িয়ে পড়েছিল এবং বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল, তখন থেকে স্বৈরতান্ত্রিক রাজারা ঈশ্বরদত্ত অধিকারের দাবিতে রাজ্য শাসন শুরু করেছিলেন এবং তাদের অধীনস্থ সংকীর্ণ শাসক গোষ্ঠীগুলির এবং তারই সঙ্গে তাল রেখে পুরোহিত গোষ্ঠীগুলির আবির্ভাব হয়েছিল। আবার টেক্সটে ফিরে আসছি। ইসলাম ধর্ম জ্ঞান, কর্ম ও ভক্তি এই 3টি মূল তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। কোরআনে মুহাম্মদ স্পষ্ট ভাষায় বলেছেন, জ্ঞান অর্জন করো যা তোমাকে সত্যের সঙ্গে মিথ্যার, ন্যায়ের সঙ্গে অন্যায়ের ভেদ করতে সাহায্য করবে, তোমার স্বর্গের পথ আলোকিত করবে, মরুভূমিতে তোমার বন্ধু হবে, নির্জনে তোমার সমাজ হবে, একাকিত্বে তোমার সঙ্গী হবে, তোমার সুখের নির্দেশক, তোমার দুঃখের মুক্তিদাতা, তোমার বন্ধুদের অলঙ্কার এবং শত্রুদের বিরুদ্ধে বর্মস্বরূপ হবে। আল্লাহর প্রতি পরম নির্ভরতাই মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। 2 নম্বর ফুটনোট, 51-67। আবার টেক্সটে ফিরে আসছি। আরবি ইবদুন শব্দটির দ্বারা নিজেকে পুরোদস্তুর ঈশ্বরের সেবকে রূপান্তরিত করা বোঝায়। আল্লাহ বিশ্বস্রষ্টা। 3 নম্বর ফুটনোট, 42-11। আবার টেক্সটে ফিরে আসছি। যিনি একই সঙ্গে বিশ্বময় ও বিশ্বাতীত, তিনি দৃষ্টির অতীত। 4 নম্বর ফুটনোট, 6-104। আবার টেক্সটে ফিরে আসছি। কিন্তু তৎসত্ত্বেও সর্বদা স্মরণীয়। তুমি তাকে স্মরণ করলে তিনি তোমাকে স্মরণ করবেন, তুমি তাকে ডাক দিলে তিনি অবশ্যই সাড়া দেবেন। 5 নম্বর ফুটনোট, 2-152, 20-124-26, 40-60, 43-49। আবার টেক্সটে ফিরে আসছি।
এই স্মরণকে বলা হয় ধিক্র, এবং একাগ্রভাবে তাকে যিনি স্মরণ করেন তিনি মজদুব, যার সামনে তার মহিমার প্রকাশ ঘটে। আল্লাহর মহিমা যুক্তিসিদ্ধ, নতুবা এই বৈচিত্র্যময় জগতের অস্তিত্ব কিভাবে ব্যাখ্যা করা সম্ভব? 1 নম্বর ফুটনোট, 3 190 থেকে 91, 6 98 থেকে 99। আবার টেক্সটে ফিরে আসছি। ইসলাম ধর্মে আল্লাহ ছাড়াও তার প্রেরিত পুরুষ বর্তমান। ইসলামের সারাৎসার লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ উর রসুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পরম সত্তা নেই এবং মুহাম্মদ তাঁর দূত। প্রথম অংশটি একই সঙ্গে একটি অস্বীকৃতি ও স্বীকৃতি। অস্বীকৃতিটি হচ্ছে যে আল্লাহর গুণাবলী অন্য কোনো কিছুর উপর আরোপ করা যায় না, এবং স্বীকৃতিটি হচ্ছে আল্লাহর গুণাবলী একমাত্র তাঁর ক্ষেত্রেই প্রযোজ্য। দ্বিতীয় অংশটিতে প্রেরিত পুরুষের কথা বলা হয়েছে, যার নির্দিষ্ট পথ এবং নিয়মাবলী অনুসরণ করা প্রয়োজন আল্লাহর মহিমাকে উপলব্ধি করার জন্য। মুহাম্মদ সেই প্রেরিত পুরুষ। এখানে ব্যাপারটাকে যতটা সরলভাবে লেখা গেল, ইসলামের ধর্মীয় তত্ত্বগুলি কিন্তু তত সরল নয়। ইসলামীয় দর্শন নিয়ে আলোচনাকালে আমরা যা দেখব, কোরআনে মানব সমাজকে যে সকল বিষয়ে শিক্ষাদান করা হয়েছে সেগুলিকে মূলত 3টি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। 1 তত্ত্বজ্ঞান বা মারফাতে এলাহি, 2 পরলোক তত্ত্ব বা এলমুল মাআদ, এবং 3 অদৃষ্টবাদ ও কর্মবাদ। কোরআনে মারফাতে এলাহি বা তত্ত্বজ্ঞানের মূল কথা হচ্ছে আল্লাহকে পেতে গেলে প্রথমেই তার নাম জপ করতে হবে। নামের মধ্যে নিহিত ভাবের যথাসাধ্য ধারণা করার সঙ্গে মুখে সেই নামের উচ্চারণ। সূরা বকর এ বলা হয়েছে আল্লাহ বিশ্বাসীদের ঘনিষ্ঠ বন্ধু এবং অভিভাবক, তাদের তিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। এই জ্যোতি বা আলোককে কোরআনের নূর আখ্যা দেওয়া হয়েছে। নিশ্চিত সত্তা, সকল গুণের আকর, সকল ত্রুটি বর্জিত, মানুষের সর্বাপেক্ষা নিকট বন্ধু যে আল্লাহ, তার মহিমার সম্যক ধারণার জন্য সাধকের প্রথম যে প্রয়োজন তা হচ্ছে নাম জপ। আল্লাহ স্বভাবতই প্রেমময়। সূরা মরয়মের একটি আয়াতে ব্র্যাকেটে শ্লোক ব্র্যাকেট ক্লোজড বলা হয়েছে, যারা বিশ্বাসবান বা সৎকর্মশীল আল্লাহ তাদের অবিলম্বে প্রেম প্রদান করেন। কোরআনের এলমুল মাআদ বা পরলোক তত্ত্বের মূল কথা হচ্ছে যে দেহের বিনাশের সঙ্গে আত্মার বিনাশ হয় না। মানুষ জীবনে সৎ বা অসৎ যা কর্ম করে তার অনুরূপ সুফল বা কুফল তাকে ভোগ করতে হবে। জন্মান্তরবাদ কোরআনে স্বীকৃত নয়, কিন্তু সেখানে বলা হয়েছে যে আল্লাহর নির্দেশে মানুষকে নিজ কর্মের ফলাফল ভোগ করতে হবে। আল্লাহর প্রতি, তাঁর সমস্ত সৃষ্টির প্রতি এবং নিজের প্রতি মানুষের যে কর্তব্য আছে তা সম্পাদনা করার নাম আমল বা ইবাদত। এই ইবাদত বা দাসরূপেই আল্লাহর নিকট আত্মসমর্পণ মানুষের কর্মজীবনের প্রধান সাধনা। কোরআনে বলা হয়েছে মানুষ ইচ্ছা ও শক্তিশূন্য অচল জড় পদার্থের ন্যায় সম্পূর্ণ অক্ষম নয়। পক্ষান্তরে সে সর্বশক্তিমান এবং সম্পূর্ণ স্বাধীনও নয়। তার শক্তি আছে কিন্তু তা সীমাবদ্ধ, জ্ঞান আছে কিন্তু তা মায়া প্রপঞ্চে আচ্ছাদিত, ইচ্ছা আছে কিন্তু তা রিপু ও প্রবৃত্তির প্রভাবে আবিষ্ট। তাই তার জ্ঞান, শক্তি ও ইচ্ছার সার্থকতার জন্য সে একান্তভাবেই আল্লাহর উপর নির্ভরশীল। আট নম্বর হেডিং, ইসলামীয় দর্শন। হজরত মুহাম্মদের যাঁরা প্রত্যক্ষ সাহচর্য পেয়েছিলেন তাঁরা সাহাবা নামে পরিচিত। এদের মতে কোরআনের বাণীকে যুক্তির সাহায্যে প্রতিষ্ঠিত করার প্রয়োজন নেই, কেননা সেগুলি স্বয়ংসিদ্ধ। তাঁর পরবর্তীকালের অনুগামীরা তবিউন নামে পরিচিত এবং এরা ঈশ্বরের প্রকৃতি ও মানবের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে নানা রকম প্রশ্ন তুলেছিলেন। কালক্রমে এই শেষোক্তেরা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। একদল যারা ঈশ্বরের শাশ্বত নিয়ন্ত্রণে বিশ্বাসী, যাঁদের বলা হতো জবরিয়া, এবং অপর দল যারা মানব ইচ্ছার স্বাধীন কর্তৃত্বে বিশ্বাসী ছিলেন, যাঁদের বলা হতো কদরিয়া। পূর্বে আমরা বিভিন্ন হিন্দু একেশ্বরবাদী বেদান্ত ভিত্তিক ধর্মীয় দর্শনসমূহ আলোচনাকালে দেখেছি যে ব্রহ্মের সঙ্গে জড়জগতের সম্পর্ক নির্ণয়ের সমস্যাটাই ছিল তাঁদের কাছে সবচেয়ে বড় সমস্যা।
অনুরূপ সমস্যা ইসলামীয় চিন্তাবিদদেরও সামনে উপস্থিত হয়েছিল। জবরিয়ারা এটিকে এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু কদরিয়ারা এই সমস্যাটির সম্মুখীন হয়েছিলেন। এদের থেকেই মুতাজিলা সম্প্রদায়ের সৃষ্টি হয়। মুতাজিলারা ছিলেন পুরোদস্তুর অদ্বৈতবাদী, যাঁরা ঈশ্বরকেই একমাত্র শাশ্বত সত্তারূপে গণ্য করেন এবং পরিদৃশ্যমান জগৎকে তাঁরই স্বরূপ শক্তির বিক্ষেপ হিসাবে মনে করেন। এই বক্তব্যকে তাঁরা যুক্তি দ্বারা প্রমাণের চেষ্টা করেছিলেন এবং তাঁদের বক্তব্য ছিল কোরআনের শিক্ষা যুক্তির নির্দেশকে অতিক্রম করেনি। এদের প্রেরণায় তিনটি তাত্ত্বিক গোষ্ঠীর উদ্ভব হয়েছিল: মুতাকাল্লামিন, যারা শাস্ত্র প্রমাণবাদী ছিলেন এবং শাস্ত্রীয় মতকেই যুক্তির দ্বারা সমর্থন করার প্রয়াসী ছিলেন; ফলাসিফা বা হুকামা, যারা প্রচলিত দার্শনিক বিচার পদ্ধতির উপর নির্ভরশীল ছিলেন এবং যারা গ্রিক দর্শনের দ্বারা প্রভাবিত ছিলেন; এবং সুফি, যাদের কথা আমরা পরে বলবো। মুতাজিলারা যে বক্তব্য উপস্থাপিত করেছিলেন তা হচ্ছে, বস্তু জগৎ ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বরের প্রসাদেই বস্তুর অস্তিত্ব, সুতরাং বস্তু ব্র্যাকেটে জজর ব্র্যাকেট ক্লোজড কোনো চিরন্তন সত্তা নয় এবং বস্তুরূপও চিরন্তন কিছু নয়। কার্যত বস্তু কতকগুলি গুণের ব্র্যাকেটে আরজ ব্র্যাকেট ক্লোজড সমবায় মাত্র। পরবর্তীকালের আশ্রীপন্থীরা এই যুক্তিরই ব্যাপ্তি ঘটিয়েছেন এইভাবে: বিশ্বজগতের অস্তিত্ব শর্তাধীন, সকল গুণই চৈতন্যাশ্রিত সম্বন্ধ মাত্র, এবং যেহেতু গুণ সংশ্লেষ ছাড়া কোনো বস্তুর অস্তিত্বই সম্ভব নয়, সেই হেতুই বস্তু জগৎ মায়া প্রপঞ্চময়। বস্তু এবং তার অনিত্য গুণাবলী গঠিত হয় অদৃশ্য উপাদান বা প্রাথমিক বস্তু উপাদান বা পরমাণুর ব্র্যাকেটে জওহার উল ফারদ ব্র্যাকেট ক্লোজড সমবায়ে। ঈশ্বরের ইচ্ছায় যেগুলির প্রতিনিয়তই সৃষ্টি ও ধ্বংস হচ্ছে, অনিত্য গুণাবলী থেকে অবিচ্ছিন্ন, ব্যাপ্তিহীন ও পরিমাণহীন পরমাণুসমূহ আসলে কতকগুলি সম্ভাবনা মাত্র এবং তাদেরই কার্যরূপের আভাস ঈশ্বরের ইচ্ছাতেই যারা সংগঠিত হয়। এই পরমাণুসমূহ যা বোম ও কালেরও উপাদান কারণ, কিন্তু কোনো দ্বৈত সত্তা নয়, কেননা ঈশ্বর যেখানে সর্বাত্মক এবং ঈশ্বর হতে ভিন্ন সত্তা যেখানে আর কিছু নেই, সেখানে তাঁর ইচ্ছাই উপাদানের স্রষ্টা। এই ইচ্ছাও তাঁর অখণ্ড স্বরূপের অঙ্গীভূত। ঈশ্বর অদ্বয়, এটাই কোরআনের উপদেশ। তাহলে তাঁর ঐশ্বর্য বা বিশেষণগুলির তাৎপর্য ও গুরুত্ব কী? যে বিশেষণ বা গুণাবলী দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়, সেগুলি কিন্তু একথা প্রমাণ করে না যে ঈশ্বর প্রকৃতি একটি যৌগিক বিষয়। ঈশ্বরের স্বরূপ শক্তির বাইরে তাঁর কোনো ঐশ্বর্য বা গুণাবলী নেই। তিনি অনির্ণেয় এবং অবিভাজ্য। অদ্বয়ত্বই তাঁর স্বরূপ। কিন্তু সত্য যদি অদ্বয় হয়, তবে বিশ্বের বৈচিত্র্যের ব্যাখ্যা কী? এর উত্তরে বলা হয়, বিভিন্নতাধর্মী এই জগৎ ঈশ্বরেরই প্রসাদ ব্র্যাকেটে ফয়জ ব্র্যাকেট ক্লোজড। একমাত্র ঈশ্বরের ক্ষেত্রেই স্বরূপ ও সত্তা অভিন্ন, অন্য ক্ষেত্রে তা ভিন্ন হতে পারে। ঈশ্বরের অনাদি চিদশক্তি তদ্ব্যতিরিক্ত অপর সকল সত্তার সৃষ্টি করেন। সৃষ্ট সত্তাসমূহের দ্বৈত অস্তিত্ব সম্ভাব্য ও নিশ্চয়াত্মক, আর এটাই হচ্ছে বহুত্বের উৎস। আমাদের জ্ঞানের সঙ্গে সম্পর্কিত পরম সত্যের তিনটি আকার আছে। প্রথমটি হচ্ছে পরিদৃশ্যমান জগৎ, যেখানে পরম সত্য চিদ ও অচিদ বিষয়রূপে আমাদের কাছে প্রত্যক্ষ। দ্বিতীয় পরম সত্য হচ্ছে অবভাসের জগৎ, যার অস্তিত্ব অনুমান সিদ্ধ। অবভাসের জগৎ বহু, যেখানে ঈশ্বর নিজেকে দেখেন আকারসমূহের অনন্ততার মধ্যে, আপন চিত্ত ও স্বরূপের অভ্যন্তরে প্রসুপ্ত অবস্থানসমূহের মধ্যে, বুদ্ধিগ্রাহ্য ভাবসমূহের মধ্যে এবং ইহজাগতিক বিকারসমূহের মধ্যে। এই স্থির নির্দিষ্ট প্রতিরূপগুলি বা অবস্থাগুলি নিছক সম্ভাব্য সত্তা মাত্র, তাদের বাহ্য অস্তিত্ব নেই। কিন্তু পরমতম সত্য তিনি, যার সম্বন্ধে আমরা কেবলমাত্র অস্তিত্ব ব্যতীত আর কোনো বিধেয় আরোপ করতে পারি না। এখানে বহুত্বের অবকাশ নেই। 9 নম্বর হেডিং, সুফি মতবাদ। শাস্ত্রপন্থা ব্র্যাকেটে কলাম ব্র্যাকেট ক্লোজড, দর্শন ব্র্যাকেটে হিকমত ব্র্যাকেট ক্লোজড এবং মরমিয়াবাদ ব্র্যাকেটে তমব্বুফ ব্র্যাকেট ক্লোজড। ইসলাম ধর্মতত্ত্বের তিনটি ধারারই মূল উৎস কোরআন।
তৃতীয় ধারাটি সুফি মতবাদ নামে পরিচিত। এই মতবাদের উৎস কোরআনের কয়েকটি শ্লোকের মধ্যে পাওয়া যায়। সুফিরা ছিলেন বৈরাগ্যধর্মী সম্প্রদায়, যাঁরা বাহ্য সুখ দুঃখ সম্পর্কে উদাসীন, যারা প্রবল আধ্যাত্মিক আবেগের দ্বারা চালিত হতেন এবং ধর্মীয় নির্দেশের ও আচার অনুষ্ঠানের পরিবর্তে অন্তরের পবিত্রতার উপরই অধিকতর গুরুত্ব আরোপ করতেন। মহাপুরুষ মুহাম্মদের কয়েকজন সঙ্গীও এই পথের পথিক ছিলেন। ইসলামের সুফিবাদের উদ্ভব আরবে হলেও এই ভাবধারাটি জনপ্রিয়তা লাভ করেছিল ইরানে। সুফিবাদের উদ্ভব সম্পর্কে নানা প্রকার মতবাদ প্রচলিত আছে। কেউ কেউ এর মধ্যে বৌদ্ধ ধর্মের প্রভাব খুঁজে পেয়েছেন, কেউ বেদান্তের, কেউ আবার নব্য প্লেটোবাদের। ঐতিহাসিকভাবে বলতে গেলে সর্বদেশে এবং সর্বকালে এমন এক শ্রেণীর মানুষ থাকেন যারা প্রচলিত কোনো ধর্মীয় আচারের মধ্যেই সন্তোষ পান না, যারা সর্বরকম গোঁড়ামি ও সাম্প্রদায়িকতার বিরোধী, যারা মনে করেন মানব হৃদয়েই ঈশ্বরের আসন এবং তার সঙ্গে মানুষের সম্পর্ক একান্তই ব্যক্তিগত এবং সেটার জন্য কোনো ধর্মীয় নিয়মকানুন বাহুল্য ও অপ্রয়োজনীয়, যারা সহজ মার্গে বিশ্বাসী, যারা মনে করেন দেহভাণ্ডই ব্রহ্মাণ্ডের আধার। এই রকম আদর্শে বিশ্বাসী বহু মানুষ জগতের সর্বত্রই আছেন এবং ছিলেন। ইসলামে যা সুফিবাদ নামে পরিচিত, তদনুরূপ মতবাদ সর্বধর্মেই আছে, যে কারণে মুসলিম সুফি সাধকেরা সহজেই ভারতের সংস্কারবাদী ধর্মীয় আন্দোলনগুলির সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন। বলাই বাহুল্য, কোনো সুসংবদ্ধ ধর্মব্যবস্থার গোঁড়া সমর্থক এই সকল বৈপ্লবিক মানসিকতাকে সুনজরে দেখবেন না। জালালউদ্দিন রুমি এবং মনসুর অল হল্লাজের মতো মরমিয়া সাধকদেরও বলি হতে হয়েছিল। শেষোক্ত, যিনি ইসলামের অদ্বৈবাদের অন্যতম মহৎ প্রবক্তা, নাস্তিক হিসাবে ঘোষিত হয়েছিলেন যখন তিনি বলেছিলেন, অনল হকক, আমিই সত্য। বায়াজিদ বিস্তামি বলেছিলেন, আমি অতল মহাসমুদ্র, অনাদি এবং অনন্ত, আমি ঈশ্বরের সিংহাসন। ফরিদউদ্দিন অত্তার লিখেছিলেন, প্রকৃতই আমি ঈশ্বর, আমি ব্যতিরেকে কোনো ঈশ্বর নেই। জুনাইদ বলেছিলেন, ঈশ্বর মানুষের সঙ্গে তাঁরই মুখ দিয়ে কথা বলেছেন, যদিও তিনি তখন সেখানে ছিলেন না, তাই মানুষ তা জানে না। এই জাতীয় উক্তি স্বভাবতই গোঁড়া মুসলমানদের বিরক্তি উৎপাদন করত। সুফিবাদে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের মানসসত্তার উপর। অন্তরের বাইরে অন্যত্র ঈশ্বর নেই। দুটি প্রশ্নের উপর সুফিবাদ নির্ভরশীল: কিভাবে মানুষ তার নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করবে, ব্যক্তি মানুষ ও বস্তু জগতের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কী। প্রশ্ন দুটির উত্তর হিসাবে দুটি ধারণাতে উপস্থাপিত: তরিকত বা মার্গ এবং মরিফত বা জ্ঞান। মার্গ 7 প্রকার: সেবা, প্রেম, ত্যাগ, ধ্যান, যোগ, সংযোগ এবং সমীকরণ। জ্ঞান হচ্ছে সেই বস্তু যা ঈশ্বরের উপলব্ধি ঘটায়। সুফিরা বহুক্ষেত্রেই গুরুবাদী। গুরু হচ্ছেন পীর বা মুর্শিদ। তাদের জীবনচর্যার মূল কথা হচ্ছে প্রেম, পরম এবং একমাত্র সত্তা ঈশ্বর। সুফিবাদে জ্ঞান 2 শ্রেণীর: ইলম বা বুদ্ধি আশ্রিত জ্ঞান এবং মরিফত বা অপরোক্ষ জ্ঞান। প্রথম প্রকার জ্ঞানের উপায় হচ্ছে ইন্দ্রিয় সমূহ ও বুদ্ধি। দ্বিতীয় প্রকারের জ্ঞান ঈশ্বরের প্রসাদে লাভ করা যায়। কাশফ অল মহজুব গ্রন্থে সুফি তত্ত্ব ও সাধন প্রক্রিয়া, সুফিবাদের বিভিন্ন সম্প্রদায় এবং প্রধান প্রধান সুফিদের সংক্ষিপ্ত জীবনী বর্ণিত হয়েছে। এই গ্রন্থের লেখক উসমান বিন আলী অল হুজিরি ভারতের বাসিন্দা ছিলেন। 10 নম্বর হেডিং: সুফিবাদ ও ভারতবর্ষ। সুফিবাদ আগন্তুক মুসলমানদের সঙ্গেই ভারতবর্ষে প্রবেশ করেছিল। ভারতবর্ষে সুফিবাদের প্রাথমিক কেন্দ্র ছিল সিন্ধু প্রদেশ। সেখান থেকে সমগ্র উত্তর ভারতেই এই মতবাদের প্লাবন ঘটে। যদিও সংস্কৃতজ্ঞ হিন্দু পণ্ডিতদের সঙ্গে মুসলমান পণ্ডিতদের খুব বেশি যোগাযোগ ছিল না, সুফি ও দরবেশগণের ব্যাপক জনসংযোগ হিন্দু ভাবুকদের তাঁদের প্রতি আকৃষ্ট করে তুলেছিল। তাঁরাও ভারতবর্ষে দীর্ঘকাল ধরে প্রচলিত তাঁদের অনুরূপ ধ্যান ধারণার পরিচয় পেয়েছিলেন।
এই আদান প্রদানের ফলে অতীন্দ্রিয়বাদী ভাবধারার ক্ষেত্রে হিন্দু ও মুসলমান সাধকেরা কাছাকাছি আসতে পেরেছিলেন। মুসলমান সুফিগণ এবং তাদের সম্প্রদায়গুলি কিছু কিছু হিন্দু আচার গ্রহণ করেছিলেন। হিন্দু সংস্কারবাদী ধর্মীয় আন্দোলনসমূহের উপরও সুফিবাদের প্রভাব পড়েছিল। প্রাচীনতর সুফিদের মধ্যে যাঁরা ভারত ভ্রমণ করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মনসুর আল হল্লাজ। দ্বাদশ শতাব্দীর মধ্যেই এখানে অনেকগুলি মঠ কেন্দ্রিক সুফি প্রতিষ্ঠান গড়ে ওঠে, যাদের নিজস্ব সাধনপন্থা, আচরণবিধি, নিয়ম শৃঙ্খলা ও নীতিশাস্ত্র ছিল। এই সম্প্রদায়গুলির মধ্যে 4টি বিশেষ প্রাধান্য অর্জন করেছিল, যেগুলি হলো যথাক্রমে চিশতীয়, কাদরীয়, সুহরাবর্দীয় ও নকশবন্দীয় সম্প্রদায়। প্রতিটি সম্প্রদায়ের থেকেই অনেক শিক্ষাদাতার উদ্ভব হয়েছিল, যাঁরা সমসাময়িককালে যথেষ্ট প্রভাব রাখতে সমর্থ হয়েছিলেন। হুজিরি লিখেছেন যে সংযম ব্র্যাকেটে মুজহদাহ ব্র্যাকেট ক্লোজড ও ধ্যান ব্র্যাকেটে মুশাহদাহ ব্র্যাকেট ক্লোজড সম্বন্ধে তাঁদের উৎকৃষ্ট পদ্ধতি ছিল, কিন্তু আচার অনুষ্ঠান ও বৈরাগ্য চর্চায় তাঁদের পরস্পরের মধ্যে পার্থক্য ছিল, যদিও সকল সম্প্রদায়েরই একমাত্র লক্ষ্য ছিল ঈশ্বরের সঙ্গে সাযুজ্য লাভের পথে মানুষকে পরিচালিত করা। ভারতীয় সুফি সম্প্রদায়গুলিকে তত্ত্বের দিক থেকে দুভাগে শ্রেণীবিভক্ত করা যায়। একদল চরম অদ্বৈত তত্ত্বকে ব্র্যাকেটে ইউজুদিয়া ব্র্যাকেট ক্লোজড সমর্থন করতেন, অপর দল সংশোধিত আকারে অদ্বৈত তত্ত্ব ব্র্যাকেটে শুহুদিয়া ব্র্যাকেট ক্লোজড মানতেন। প্রথম দল ইবন এল আরবি এবং আব্দুল করিম জিলির অনুগামী। এদের মধ্যে আবদার রহমান জামি ভারতবর্ষে বহুদিন ছিলেন এবং সুফি দর্শনের একটি সার গ্রন্থ রচনা করেছিলেন চরম অদ্বৈতবাদের ভিত্তিতে। এরা সকলেই তত্ত্বজ্ঞানকে ব্র্যাকেটে মারিফত ব্র্যাকেট ক্লোজড, ধর্মবিধির ব্র্যাকেটে শরীয়ত ব্র্যাকেট ক্লোজড উপরে স্থান দিতেন। তত্ত্বের দিক দিয়ে ভারতের মুসলিম সুফি সাধকগণ 2টি সম্প্রদায়ের অনুগামী ছিলেন, ঐজুদিয়া ও শুহুদিয়া। প্রথমোক্ত দল বিশ্বাস করতেন যে সকলই ঈশ্বরময় ব্র্যাকেটে হামা ওসত ব্র্যাকেট ক্লোজড, এবং শেষোক্ত দল বিশ্বাস করতেন যে সকলই ঈশ্বর থেকে উদ্ভূত ব্র্যাকেটে হাসা আজও ওসত ব্র্যাকেট ক্লোজড। বিভিন্ন সুফি সম্প্রদায় এখানে মঠ স্থাপন করেছিলেন, যেখানে পীর মুর্শিদ বা শেখগণের অধ্যক্ষতায় মুরিদ বা শিষ্যগণকে আত্মোপলব্ধির পথে ব্র্যাকেটে তরিকা ব্র্যাকেট ক্লোজড চালিত করা হতো। সুফিবাদের একটি তত্ত্বরূপ ও একটি সাধনরূপ ছিল। শেষোক্তটিতে চিত্তসংযম, বৈরাগ্য সাধন, ধর্মচর্চা, ধ্যান প্রভৃতির স্থান ছিল। ভারতবর্ষ থেকেও সুফিবাদ অনেকটা প্রেরণা পেয়েছিল। হিন্দু অতীন্দ্রিয়বাদী সাধক ও সুফিদের ধ্যান ধারণা ও সাধন পদ্ধতির মধ্যে চিত্তাকর্ষক সাদৃশ্য বর্তমান। উভয়েরই লক্ষ্য তত্ত্বজ্ঞান ও আত্মোপলব্ধি। পদ্ধতি ধ্যান ব্র্যাকেটে মরাকুবাহ ব্র্যাকেট ক্লোজড ও সংযম ব্র্যাকেটে মুজাহিদা ব্র্যাকেট ক্লোজড। মনঃপ্রক্রিয়ার 4টি স্তরে দুতরফই সমভাবে বিশ্বাসী, যেগুলি হল জাগ্রত ব্র্যাকেটে নাসুত, স্বপ্ন ব্র্যাকেটে মালাকুত, সুষুপ্তি ব্র্যাকেটে জবরুত এবং তুরীয় ব্র্যাকেটে লাহুত। ভারতবর্ষে মধ্যযুগে যে ভক্তি আন্দোলন পরিব্যাপ্ত হয়েছিল তা ছিল বৈধিমার্গ ও বহিরঙ্গ আনুষ্ঠানিকতার প্রতিবাদ। সমস্ত জাগতিক বাসনার নিবৃত্তির মধ্য দিয়ে হৃদয়ের পবিত্রতা সাধনে এবং মানব ইচ্ছাকে ঈশ্বরের নিকট সমর্পণে তাঁরা বিশ্বাসী ছিলেন। তারা মানুষের মূলগত সাম্যের উপর গুরুত্ব আরোপ করেছিলেন এবং জাতিপ্রথা বর্জন করেছিলেন। শিষ্যকে আলোক প্রদানের জন্য গুরুর প্রয়োজনে তাঁরা বিশ্বাসী ছিলেন, কিন্তু ধর্মগ্রন্থ বা শাস্ত্রবিদ পুরোহিতদের প্রয়োজন তাঁরা স্বীকার করেননি। সর্বপ্রকার বহিরঙ্গতার তাঁরা নিন্দা করেছেন। এই ভাব আন্দোলনের মূলে মুসলিম সুফিবাদেরও যে কিছু অবদান ছিল তা অস্বীকার করার উপায় নেই।